হ্যালো গাইজ, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কোর্ট থেকে এসে আমি দেখি বাড়িতে মাংস রান্না হচ্ছে, মাংস ম্যারিনেট করে রেখেছে। তো দেখে তো হেবি মনটা ভালো হয়ে গেছে, কারণ কদিন ধরে খুব স্পাইসি খেতে ইচ্ছে করছিল। তো আজকে দেখি বাড়িতে চিকেন রান্না হয়েছে, তো ভাবলাম হ্যাঁ একটু ব্লগিং হচ্ছে। পুকলু বাথরুমে গেছে আর আমি বাইরে এখানে বসে ব্লগ বানাচ্ছি, তাই জন্য জিজ্ঞেস করছে যে বাইরে কি হচ্ছে। তো হুট করে একটু ভাবলাম যে আজ একটু ব্লগ করা যাক, তাই জন্য ব্লগিংটা স্টার্ট করে দিলাম। আর পুকলু এদিকে বাথরুমে বসে গান গাইছে আই এম এ ডিস্কো ড্যান্সার। ঠিক আছে, তো ওর অবস্থাটা আমি এখন দেখাতে পাচ্ছি না, ও বেরোক তারপরে তোমাদের দেখাবো। আর আজকে তো লুচিও হয়েছে, শুধু মাংস নয়, মাংসের সাথে লুচিও হয়েছে। তো তোমাদের দেখাবো কত সুন্দর রান্না হয়েছে আজকে। আমার তো গন্ধেই খিদে পেয়ে যাচ্ছে, এমনিতেই সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি। কোর্ট থেকে এসে শুধু একটু চা খেয়েছিলাম। এই একটু চুপ করবে, তোমাদের আমি কথা বলতে পারছি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে দেখাচ্ছ কেন? ঠিক করে ধরো। হ্যালো, মর্নিং স্যার। গুড মর্নিং, গুড নাইট। গুড ইভিনিং বলো, গুড ইভিনিং বলতে হয়। আমার দাদা আমার সাথে আমার আছে আর উল্টো হয়ে গেছে, ওইদিকে লাইট আছে। আমার সাথে আছে আমার আর গো। হ্যালো হ্যালো হ্যালো। পুকলু ব্লগিং করছে। মানে এত আমার জিনিস নেই যত তুমি বলছো। তাই? হ্যাঁ। এত আড়ালে কি করে হবে কোনটা? ঠিক আছে, ওই যে পুকলু এবার বাথরুম থেকে বেরিয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি পুকলুর আন্টি পড়াতে আসে বিকালবেলায়। তো পুকলুর আন্টি যখন পড়াতে আসে, আন্টি আসলে ওর প্রথমে কি হয়, খিদে পায়। ঠিক আছে, আমি বিকালবেলায় যখন চা বানালাম তখন বললাম যে কিছু খাবে কি, বিকেলে কি খেয়েছো? বলে ভাত খেয়েছি। তো শুধু চা খেলো একটু, তো বিস্কুট খেলো না, টোস্ট খেলো না, কিছু খেলো না। এবার যখনই আন্টি ঢুকেছে, দাঁড়াও, যখনই আন্টি ঢুকেছে তখনই ওর খিদে পেয়েছে। এবার ওর ওই খাওয়ার জায়গাটা ও খুঁজতে গেছে, তো দুটো চকলেট খেলো, আন্টিকে দুটো চকলেট দিল, ভালো কথা। এবার আন্টি যাওয়ার 5 মিনিট আগে ওর পটি পেয়েছে। ওর প্রায় দিনই এই আন্টি আসার সঙ্গে সঙ্গে খিদে, আর আন্টি থাকতে থাকতে ওর পটি পাবে। এটা হচ্ছে পুকলুর সারা বছরের অভ্যাস, অনেক ছোটোবেলা থেকে ওর এটা হয়ে আসছে। হ্যাঁ, তাই বলে প্রত্যেক দিন পটি পায় না, বাট ম্যাক্সিমাম দিনই ওর পটি পায় আন্টি আসলে। আর আন্টি আসার সঙ্গে সঙ্গে ওর পেটের মধ্যে দাও দাও করে খিদের আগুন জ্বলে ওঠে। তাই তো পুকলু? পালিয়ে যাচ্ছ কেন তুমি? আমার ডিস্কো ড্যান্সার। তুমি ডিস্কো ড্যান্সার বলে পালিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি ডিস্কো ড্যান্সার। ফোনটা চার্জ হতে দাও, খালি ফোন ঘাটো কেন? 93 তো পুকলুর ব্যাপারে তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমি। কালকে পুকলু একটা ঘটনা ঘটিয়েছে রাত্রেবেলা। ইন্টারেস্টিং না। এসো এসো এসো, তোমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা এই ব্যাপার দেখাবো। এই দেখো, এই ফুলদানিটা দেখতে পাচ্ছ, এটা না অনেক বড় ছিল, এই যে এই টেবিলটার লেভেলে ছিল, এই টেবিলটার লেভেলে ছিল এবং ফুলগুলো উপরে থাকতো, আরও বড় হয়ে যেত। বাট কালকে পুকলু খেলা করতে করতে এটাকে গুঁতো মেরে ফেলে দিয়েছে, তো এটার হাফ গেছে ভেঙে, মানে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই দেখো, তো এখনও ফেলা হয়নি, এভাবেই রয়েছে, রেখে দিয়েছি তুলে, পরে কাকি ফেলে দেবে। এটা হচ্ছে পুকলুর কীর্তি। অনেক কষ্টে মার খাওয়ার হাত থেকে কালকে আমি বাঁচিয়েছি, মার খেতে খেতে বেঁচে গেছে। আমি না থাকলে কালকেও উত্তম মধ্যম খেত কাকির কাছে। ফুলদানিটা ভেঙেছে, কাকির এত শখের ফুলদানি ভেঙে ফেলেছে। পুকলু বলো বলো। मेरे को कुछ नहीं पता। তুমকো কুছ নেই পাতা। এবার আমি এসে গেছি রান্নাঘরে, আর ডাল আউজু করে তোমাদের চিকেনটা দেখাচ্ছি। তো চিকেন রান্না কমপ্লিট, এদিকে কেউ একজন খেয়েও নিয়েছে, এখান থেকে নিয়েও নিয়েছে। আর এদিকে অল্প কটা লুচি ভাজা হয়েছে, কারণ এখন সবে সন্ধেবেলায়, আর রাত্রেবেলায় খেতে খেতে একদম ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে ময়দা মাখা রয়েছে, যখন আমরা খাবো গরম গরম ভেজে নেওয়া হবে, তার জন্য এভাবে ময়দা মেখে ঢেকে রাখা হয়েছে। লুচি আর মাংস খাওয়া শুরু হয়ে গেছে। বলো কিরকম খেতে হয়েছে? একটু বন্ধ বন্ধ করে দাও তো, ভালো। তো মুখটা
বলতে কী হয়েছে? দেখি কটা লুচি নিয়েছো তুমি? 1 2 কটা খেয়েছো এটাকে? এরকম একটা হয়নি। তুমি দিয়েছে এটা তো পারো। তুমি লুচি খেতে বেশি পছন্দ করো নাকি রুটি? রুটি রুটি। পরোটা? পরোটা। পরোটা ভালো লাগে খেতে। এইদিকে পুকলুর খাওয়া হয়ে গেছে, এদিকে ভাই গেছিলো আবার কাছে। আবার করো। হ্যালো। আর এদিকে ভাই গেছিলো আবার কাছে, তো এসে এখনো খেতে বসেছে। আর পুকলুকে খাওয়াতে খাওয়াতে আমি দুটো লুচি খেয়ে নিয়েছিলাম। এখন নিচে গিয়ে এবার খাবো। তোমাদের তো আগেই দেখিয়েছিলাম যে লুচি অল্প কটাই বানানো ছিল, তো ভাইকে দিয়েছে খেতে। তার জন্য লুচি এখন আর নেই, অল্প কটাই ছিল। তো আমি ভাবলাম বানিয়ে নিই, সবাই এখন মোটামুটি খাবে, খেতে বসবে। তো আমি লুচি বেলতে শুরু করে দিলাম, ময়দা তো মাখাই ছিল। আর একটা কথা এখানে বলি, আমি লুচি মোটামুটি ভালোই বেলতে পারি, বাট লুচিটা ঠিক মানে গোল হয় না আমার। একটা লুচি তো লাভ শেপে হয়ে গেছে আমার। তো যাই হোক, মোটামুটি বেলতে পারি, মানে বানাতে পারি রুটি লুচি এগুলো। একেবারেই যে পারি না সেটা নয়। আর এদিকে তেলটা খুব একটা গরম হয়ে পারেনি, তার আগে আমি লুচিটা দিয়ে দিয়েছি। তার জন্য প্রথম লুচিটা একটুও ফুললো না। প্রথম দুটো লুচি এরকম হয়েছে, বাট তারপরের থেকে লুচিগুলো ফুলতে শুরু করেছে। আমার এই জিনিসটা লুচি বানাতে আসলে হয়, আমি তেল গরম হওয়ার আগেই লুচিগুলো তেলের মধ্যে দেওয়ার জন্য একদম পাগল হয়ে যাই। তাই জন্য আমার সাথে এরকমটা হয়, মানে ধৈর্য আমার এত কম, কি বলবো তোমাদের। তো প্রথম দিকে তো আমি বানাচ্ছিলাম, তারপরে মা এসেও হেল্প করছিল। পুকলুকে খাওয়ানোর সময় আমি দুটো লুচি খেয়ে নিয়েছিলাম। এমনিতেই আমি তেলে ভাজা হয় যেহেতু লুচিটা, তাই আমি খুব একটা খেতে পারি না, খুব বেশি হলে 3টে 4টে, তার বেশি আমি খেতেই পারি না। তাই আমার পেট একদম ভরে গেছিলো, প্লাস সারাদিন আমি ভাত খাইনি, তার জন্য তেলের খাবার আর যাচ্ছিল না, তাও একটা লুচি খেয়েছিলাম।